এখন গুরু কার্য কেমন, গুরুর চরিত্রটা কেমন হবে? সংসারে আমার ভগবান বৈরাগ্য ভাব, তিনি কিছু ভোগ করতে চান না, সৃষ্টি করতে চান, সৃষ্টি করেই আমার সন্তানেরা ভোগ করুক, এটাই তো তিনি চেয়েছেন। ওই জন্য বললেন না, নমাং কর্মাণি লিম্পতি নমে কর্ম ফলিস্প্রিয়া ইতিমাংজ অভিজানাতি কর্মভিন সবদ্ধতে। আমি সৃষ্টি করি, সৃষ্টি পালনও করি, কিন্তু আমি যে কর্ম করি, কর্মের কোনো ফল আশা নিয়ে কর্ম করি না। তাকে তো কত লোক গালাগাল দেয়, কত ওই যে কৃষ্ণ চরিত্র ঠিক নেই, গোপীদের কাপড় তুলে নিয়ে গেল, তারা স্নান করতে চলুন, কত কী লোকে বলে। ঈশ্বর হমং সিদ্ধহম বলবান ভোগী সুখী, আমি ঈশ্বর ইচ্ছামতো ভোগ করবো। হ্যাঁ, আমি বেদ পুরাণ শাস্ত্র মিথ্যা, ঈশ্বরবিহীন জগৎ, নারী পুরুষের সেক্স বা কাম থেকে জগৎ সৃষ্টি হয়েছে, যারা বলছে তাদেরও তো তিনি পালন করছেন। হ্যাঁ, তাহলে কি বলছে? এইভাবে আমার সংসারে যারা থাকিয়া কাম ক্রোধ লোভের বশবর্তী হয়ে থাকি, তাই বললেন এমন সেই, অর্থাৎ তিনি যদি গুরু হন সে তাকে গুরু কাটতে নিষেধ করেছেন। যেমন সংসার বিষয়ে মত্ত সদা যেই জন, তারে গুরু করিতে নিষেধ যোগীগণ, সেই গুরু জ্ঞানী জন জ্ঞানের উদ্গারে শ্রীকৃষ্ণ ভকতি হয়। আমার শ্রীকৃষ্ণ ভকতি হয়। হ্যাঁ, শ্রীকৃষ্ণ কি তরাই সংসারে, আমার সেই গুরু জ্ঞানী যার জ্ঞানের উদ্গারে, সে শ্রীকৃষ্ণ ভকতি বাড়ি তরাই সংসারে। শ্রীকৃষ্ণে ভক্তি ভকতি হয় জীবেরও মুক্তির কারণ, কর্মভোগ রোগেতে ঔষধ রসায়ন, কর্ম ফলভোগ করতে হয় রোগ আর শোক। কি শুনলাম যে কলির জীব গুরু আশ্রয় করে সেই জগৎগুরু কৃষ্ণকে, যে কত রোগ ভোগ করছো, তা ভগবান কি বলছেন যে না দত্তে কস্যচিৎ পাপাং না চৈব সুকৃতিং বিভু অজ্ঞানে না আবৃতাং জ্ঞানাং তেন মুহ্যন্তি জন্তব। হে অর্জুন, অজ্ঞানতাকে আশ্রয় করে যে যার পাপ করে, পাপের ফল তাকে ভোগ করতে হয়। তাই আমরা অনেকে পাপ করেছি, আজকে সেই জন্য অনেক রোগ ভোগ করছি। সেই করুণার সিন্ধু দীনবন্ধু তাই বলছেন, কি বলছেন? ভগবান কৃষ্ণ ভজনে হয় জীবের পাপ মুক্তির কারণ, কর্মভোগ রোগে তো ঔষধ রসায়ন। দেহ দিয়ে অনেক পাপ কর্ম করেছো, অনেক রোগ ভোগ করছো, ওগো কলির জীব কত আর রোগ ভোগ করবে? কৃষ্ণ নাম ভজন করে দেহ পাপ মুক্ত করো। কিন্তু আমরা দেখি উল্টো, যে সারা জীবন কৃষ্ণ নাম ভজন করলো না, গলায় তুলসীর মালা পরলো না, তার মরার পর তার ছেলে আজকে তুলসীর মালা পরে বৈষ্ণব সেজে বাবাকে উদ্ধার করছে, মাকে উদ্ধার করছে। ওগো, বাবার যখন অসুখ হয়েছিল ছেলে ওষুধ এনে দিয়েছে, কিন্তু ওষুধটা খেতে হয়েছিল বাবাকে, ওটা ছেলে খায়নি। ছেলে খেলে তার বাবার রোগ সারবে? তাই জন্য অর্জুনকে বলেছিল, অর্জুন তোমরা উদ্ধার দাঁতমনাত্মনং নাত্মন নমবসাদয়ে আত্মৈব আত্মন বন্ধু আত্মৈব রিপুর আত্মনম। তাই অর্জুন আত্মাই আত্মার বন্ধু, আত্মাই আত্মার শত্রু। এই দেহ দিয়ে যে যার তোমরা কর্ম করে পাপ মুক্ত হও, যদি সৎকর্ম কর উদ্ধং গচ্ছতি সত্যস্থান। এই দেহ দিয়ে সৎকর্ম করলে তোমরা সদ্গতি লাভ করবে, জঘন্য গুণাবৃত্তি সব অত গচ্ছন্তি তামসা। দেহ দিয়ে জঘন্যমূলক পাপ কর্ম করলে পাপ গতি লাভ করবে।